আমরা আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনার জন্য সহজ হবে জিনিসটা। হ্যাঁ, আমরা সর্বপ্রথম একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের একটা নাম দিব। দেখেন, ফোল্ডার, তার নাম দিলাম ওওপি, ওপ। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ফোল্ডার, এটা সব বানাবেন। তারপরে আমরা ফোল্ডারটা ওপেন করব। ওপেন করলাম, আমরা এখানে লিখব সিএমডি কমান্ড। বিএস কোড ওপেন করার জন্য লিখব সিইউডি স্পেস ডট। লেখার পরে দেখেন আমাদের বিএস কোড ওপেন হয়ে যাবে। যখন বিএস কোড ওপেন হবে, আমরা এখানে একটা ফাইল বানাবো। এই যে এই জায়গায় রাইট ক্লিক, নিউ ফাইল, ফাইলের নাম হবে index.py, যেহেতু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট। ওকে, আমরা এই জিনিসটা আজকে এই ভিডিওতে একটা ধারণা নিব। ঠিক আছে, একেবারে প্রাইমারি লেভেলের যে ধারণাটা সেটা হচ্ছে, এখানে দুটো জিনিস নিয়ে আমরা আলাপ করব। একটি হচ্ছে ক্লাস, আর একটি হচ্ছে অবজেক্ট। এই পৃথিবীতে যত ধরনের জিনিস আছে সব এক একটি অবজেক্ট। কম্পিউটারের মাউস কল্পনায় আসে, পৃথিবীর কত মাউস, লক্ষ লক্ষ কোটি কোটি মাউস, এই মাউসটা হচ্ছে অবজেক্ট। কম্পিউটার বলেন, নাম বলেন, কম্পিউটার অবজেক্ট। পানির গ্লাস অবজেক্ট। সোজা কথায় পৃথিবীর সবকিছু অবজেক্ট। এই যে অবজেক্ট আছে না, সেই অবজেক্টের একটা ক্লাস আছে। আমরা যখন মাউসের কথা বলি, সারা পৃথিবীতে মাউস একটা ক্লাস, ল্যাপটপ একটা ক্লাস, ঠিক আছে, পানির গ্লাস একটা ক্লাস। তারপরে ধরেন আমরা যদি কল্পনা করি ক্লাস মানে কি, স্কুল ক্লাস, একটা ক্লাসের ভিতরে যে স্টুডেন্ট থাকে সে স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট, আর ক্লাস তো ক্লাসই, ক্যাটাগরি যেটাকে বলা হয়। সেম কনসেপ্টটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসে, যেমন পাইথন দিয়ে রিয়েল বাস্তবতার সাথে যখন আমরা কোনো ক্লাস অবজেক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, বাস্তব কিছু বানাবো, তখন আমাদের এই জিনিসটা গভীরভাবে চিন্তা করতে হয়। ওকে, এখন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের, তাহলে সহজ হবে। ধরেন আমি ক্লাস একটা লিখলাম, CLASS ক্লাস লিখলাম, শব্দটা লিখবেন আপনারা। হ্যাঁ, কি ক্লাস লিখবো? স্টুডেন্ট ক্লাস, STUDENT, স্টুডেন্ট ক্লাস লিখে কলন দিবেন, আর স্টুডেন্ট বলেন, আর এখানে ম্যান লেখেন, গার্লস লেখেন, ওমেন লেখেন, ক্লথ লেখেন, যে কোনো নাম দেন, সেই নামটার প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ঠিক আছে, ক্লাস ছোট হাতের সি, আর স্টুডেন্টের নামটা বা যে কোনো কিছু হোক, এই জিনিসটা যে ক্লাসের নামটা দিছি স্টুডেন্ট, সেটা যেন বড় হাতের হয় স্টুডেন্টের নাম। ক্লাস লেখা, স্টুডেন্ট লেখা কলম দিচ্ছি। ঠিক আছে, দিলাম স্টুডেন্ট। তারপরে আমরা এখানে নিচে আসলাম, আমরা বললাম যে নেম, ধরেন আমরা এখন একটা নাম দিলাম, নেম,
স্টুডেন্ট বলতে নেম বলতে পৃথিবীর সব স্টুডেন্ট একটা ক্লাস বোঝায়। ঠিক আছে? নেম ইকুয়াল স্টুডেন্টের নাম দিব, যেমন ধরেন আমি নাম দিলাম রাব্বি। ঠিক আছে? একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে রাব্বি। ওকে, ভালো কথা। ক্লাস, তার নাম। এই নেম যখন আসবে, রাব্বি নেম অনেক স্টুডেন্ট হতে পারে, তাই না? নেমটাই ক্লাস, রাব্বিটা অবজেক্ট। এখন এই যে অবজেক্ট ওভারঅল এখানে যে ক্লাসটা আছে, এটাকে অবজেক্টে পরিবর্তন করার জন্য এমনি তো মনে হচ্ছে যে ক্লাস, ঠিক আছে, সবই ক্লাস। রাব্বি ক্লাসে পড়ে, সে ক্লাস, এখানে স্টুডেন্ট ক্লাস, সে একজন স্টুডেন্ট ক্লাস। এটাকে আমি অবজেক্ট বানাবো কিভাবে? দ্যাট ইজ দি কোশ্চেন। ওকে, আমরা চলে আসি নিচে। আরেকটা দেন, ইন্ডেন্টেশন এইখান থেকে শুরু করবেন, ব্যাক স্পেসে এসে এখানে চলে আসবেন। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, একটা অবজেক্ট বানাবো। ধরেন স্টুড, STUD, স্টুড 1 মানে স্টুডেন্ট 1। ঠিক আছে? স্টুডেন্ট 1 লিখে আমরা ওকে, দেখেন স্টুড 1 হুম লেখার পরে আমরা একটা সমান চিহ্ন দিব। দেখেন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনার মাথায় একবার ঢুকে গেলে পরে কোনো ম্যাটার না, এটা বানানো যাবে। স্টুডেন্ট 1 লিখলাম, লেখা আমি ওই যে ক্লাসটা এখানে লিখবো, STUDENT, স্টুডেন্ট প্যারেনথেসিস। ঠিক আছে? এরো ফাংশনও দেওয়া যায়, এইভাবে দিতে পারেন, আমরা এইভাবেই দিলাম, প্যারেনথেসিস দিবেন। ঠিক আছে? প্যারেনথেসিস দেওয়ার পরে আমরা প্রিন্টে চলে যাব। PRINT ব্র্যাকেট stud1 ডট নেমটা লিখে দেব এখানে, তাই না? এই যে নামটা আছে, এই নামটা এখানে লিখে দিব, নেম। ঠিক আছে? এখন আমি যদি দেখেন এখানে একটা কথা বলি, এটা হচ্ছে গিয়া ক্লাস। এই ক্লাসটাকে অবজেক্ট বানাইছি। কেমনে বানাইছি? একটা ভেরিয়েবল ধরছি, নাম stud1, এই যে এটা প্রিন্ট করছি stud1 ডট নেম, এই যে নাম, ক্লাস এটা, আর এটা হলো অবজেক্ট। ক্লাস এটা, এটা হলো অবজেক্ট, স্টুডেন্টদের ক্লাস। আর ভেরিয়েবল দিয়ে যখন সেই ক্লাসটাকে এখানে নিয়ে আসবো, এই যে এরকম ভাবে যখন নিয়ে আসবো, একটা ভেরিয়েবল বসাবো, তখন কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে অবশ্য রাব্বিকে দেখা যাবে টার্মিনালে। দেখেন, আমরা যখনই রান করব, দেখেন এই যে রান করছি, রান করার পরে এখানে রাব্বি চলে আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা অবজেক্ট আউটপুট নিয়ে আসলাম। এ দেখেন। ওকে, এখন আমরা যদি ধরেন এরকম লিখি, আমরা এটা একটু নিচে করি, এই দেখেন, আমরা একটু ছোট করি, এখান থেকে এটাকে নিয়ে আসি। এখন আমরা যদি এখানে স্টুড 2 লিখি, স্টুডেন্ট প্যারেনথেসিস দেই, ঠিক আছে? স্টুডেন্ট প্যারেনথেসিস দিলাম, ইকুয়াল হবে। তারপর আমরা যদি প্রিন্ট করি, এখানে যাব, স্টুড 2 লিখব, ডট নেম লিখব। ঠিক আছে?
আরেকটা অবজেক্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে প্রিন্ট করি, প্রিন্ট করার সাথে সাথে দেখেন, এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই দেখেন দুইটা রাব্বি হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমি কয়টা অবজেক্ট, দুইটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি যদি, তাহলে আমাকে কি করতে হবে, stud3 লিখব, সমান দিব, স্টুডেন্ট লিখব, প্যারেনথেসিস দিব, তারপরে এখানে প্রিন্ট করব, সরি ব্র্যাকেট দিব, stud দিব, ডট দিব, নেম দিব। তাহলে আমি 3 নাম্বার অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে প্রিন্ট করি, দেখেন 3টা রাব্বি হয়ে গেছে। ঠিক আছে, এখানে স্টুডেন্ট হচ্ছে ব্লুপ্রিন্ট, অর্থাৎ স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্ট আসবে এখানে। ওকে, এখন দেখেন, এখন যদি আমি ধরেন এটাতে নেম, এই যে স্টুডেন্ট নেম, ঠিক আছে, আমি যদি এখানে 1 2 3 এখানে যদি লিখি স্টুডেন্ট 1, এখানে যদি লিখি স্টুডেন্ট 2, ওকে, তারপরে এখানে স্টুড1, সরি নেম 1 নেম 2, এক এক নাম থাকতে পারে না স্টুডেন্টের, ধরেন এখানে স্টুড1 নেম, আর এখানে হইলো নেম 1, আর এখানে হইলো নেম 2। ঠিক আছে না, অবজেক্টের আলাদা আলাদা করে ফেললাম। দেখেন, এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন এখানে কি আসছে, রাব্বি রাব্বি রাব্বি, কিন্তু আমি যদি এখন এখানে চেঞ্জ করে ফেলি, নেম রাব্বি, তানজিম, ওয়াফি, 3টা নাম দিলাম। ঠিক আছে, এখন যদি প্রিন্ট করি কি হতে পারে বলেন দেখি, আমি যদি রান করি প্রোগ্রামটা, দেখেন রাব্বি আসছে, তানজিম আসছে, ওয়াফি আসছে। This is called object and this is called class. ক্লাসের স্টুডেন্ট বানাইছি অবজেক্ট, কয়টা অবজেক্ট বানালাম, 3টা। এখন আপনাকে যদি বলে এরকম 100 অবজেক্ট বানাইতে পারবেন না? না পারার কি আছে, সিম্পল, একেবারেই বেসিক জিনিস থেকে শুরু করলাম, আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব। কারণ আমি জানি আপনি যদি বেসিকটা, মূল জিনিসটা, গাছের রুট, গাছের মূলটা সম্পর্কে যদি ধারণা না থাকে, ঠিক আছে, তাহলে কষ্ট হবে আপনাকে শিখতে, মজা পাবেন না। আর যদি আপনি এরকম ভাবে শিখেন না, নিজে নিজে প্র্যাকটিস করে, ধরেন আমি 3টা বানাই দিলাম অবজেক্ট, আপনি অন্য কিছু দিয়ে 10টা অবজেক্ট বানায় ফেললেন। ঠিক আছে না, এই যে পদ্ধতি, এই পদ্ধতির ধারাবাহিকতা আপনি যদি ঠিকমতো ফলো করেন, তাহলে অবশ্যই পারবেন। পারবেন না কেন? 100 বার পারবেন। কত সহজ, কঠিন কিছু? অবজেক্ট ওরিয়েন্টেড, সবাই ভয় পায় অবজেক্ট ওরিয়েন্টেড কে, কিন্তু অ্যাকচুয়ালি সহজ জিনিস। সহজ করে বুঝালে সহজ, নাহলে তো কঠিন হবেই। আশা করি বুঝতে পারছেন। ওয়েটিং ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।